সাম্বার মশলা তৈরি করব, তো সেটার জন্যই আমরা এখন শুকনো গোলায় ভাজছি। শুকনো লঙ্কা দিলাম, তো গোটা ধনে দিচ্ছি, অনেকটা পরিমাণেই করে রাখছি, কিন্তু এতটা লাগবে না, বাট করে রাখছি, যখন দরকার হবে তখন আপনারা ইউজ করতে পারবেন। গোটা জিরে দেওয়া হচ্ছে, এবার একটু ভালো করে ভেজে নিতে হবে। এবার একটু ছোলার ডাল দিয়ে দিচ্ছি, এবার কলাই ডাল দিয়ে দিচ্ছি। এগুলো সব কটা একসাথে এবার ভালো করে ভেজে নেওয়া হচ্ছে, একটু মুচমুচে হয়ে যাক। তারপরে আপনারা মিক্সিতে যারা গুঁড়ো করে নেবেন, মিক্সিতে গুঁড়ো করবেন, না হলে কেউ শিলনোড়ায় গুঁড়ো করতে চাইলে করে নিতে পারেন। এবার একটু গোলমরিচ দিয়ে দিলাম, গোটা গোলমরিচ। এবার একটু মেথি দানা দিয়ে দিলাম, অল্পই দেবেন, নাহলে তিতে হয়ে যাবে। এবার কারি পাতা দিয়ে দিচ্ছি। সব মশলাগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। সাম্বার মশলা বানানোর জন্য এগুলোকে ভেজে নেওয়া হয়েছে। কি কি দিয়েছি আরেকবার বলে দিই। শুকনো লঙ্কা, ছোলার ডাল, গোলমরিচ, কলাইয়ের ডাল, গোটা ধনে, গোটা জিরে, অল্প মেথি, কারি পাতা আর হিং গুঁড়ো। হিংটা অপশনাল, যারা হিঙের গন্ধ পছন্দ করেন না তারা দেবেন না। এবার আমরা শিলনোড়ায় বেটে নিচ্ছি। যারা মিক্সিতে গুঁড়ো করতে চান তারা মিক্সিতে গুঁড়ো করতে পারেন। রেডি হয়ে গেছে আমাদের সাম্বার মশলা। কিভাবে বানালাম দেখলেন তো? এটা রেডি করে আপনারা রেখে দিতে পারেন, অনেক দিনই থাকবে, নষ্ট হবে না।